এই দুই কবরবাসীকে এখন আযাব দেওয়া হচ্ছে, আর তারা কোনো বড় বিষয়ে আযাব পাচ্ছে না। মৃত্যু, এই শব্দটি শুনলেই আমাদের বুকের ভেতরে একটা অদ্ভুত শীতলতা নেমে আসে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি মৃত্যুর পরে কি হয়? মাটির নিচে সেই অন্ধকার কবরে, যেখানে কোনো আলো নেই, কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই, সেখানে কে কি অবস্থায় থাকে? আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য উন্মোচন করতে চাই যা শুনলে পাথরের বুকেও কম্পন জাগে। এমন একটি বাস্তবতার কথা বলবো যা আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব নিকাশ করিয়ে দেয়। এটি কোনো গল্প নয়, কোনো কল্পকাহিনী নয়, এটি সেই অমোঘ সত্য যা আল্লাহ তাআলা নিজেই তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, আর তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সচক্ষে প্রত্যক্ষ করেছেন। মৃত্যু, এই শব্দটি শুনলেই আমাদের বুকের ভেতরে একটা অদ্ভুত শীতলতা নেমে আসে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি মৃত্যুর পরে কি হয়? মাটির নিচে সেই অন্ধকার কবরে, যেখানে কোনো আলো নেই, কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই, সেখানে কে কি অবস্থায় থাকে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাথুন, আর তাদের পেছনে রয়েছে বারজাখ, পুনরুত্থান দিন পর্যন্ত। বারজাখ, এই শব্দটির অর্থ হলো দুই জগতের মধ্যবর্তী পর্দা। এই দুনিয়া ছেড়ে যাওয়ার পর এবং আখিরাতের মহা হাসরের আগে প্রতিটি মানুষকে এই বারজাখের জীবন পার করতে হবে। আর এই বারজাখের জীবনেই শুরু হয় কবরের আযাব অথবা কবরের নেয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচক্ষে দেখা দৃশ্য, সহিহ বুখারীর সেই বিখ্যাত হাদিসটির কথা স্মরণ করুন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। তার চেহারা মুবারকে গভীর উদ্বেগের ছাপ পড়ল। তিনি বললেন, এই দুই কবরবাসীকে এখন আযাব দেওয়া হচ্ছে, আর তারা কোনো বড় বিষয়ে আযাব পাচ্ছে না। সাহাবীরা চমকে উঠলেন। বড় বিষয় নয়? তাহলে কিসের জন্য? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের একজন পেশাব করা থেকে সতর্কভাবে পবিত্র থাকত না, অর্থাৎ সঠিকভাবে ইস্তিনজা করত না, আর অপরজন চগলখুরি করে বেড়াত। ভাবুন একবার, পেশাবের অপবিত্রতা থেকে না বাঁচার কারণে কবরে আযাব হচ্ছে। তাহলে যে ব্যক্তি নামাজই পড়েনি, যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বড় ফরজ ইবাদতকে অস্বীকার করেছে, তার কবরে কি পরিস্থিতি হবে? মিরাজের সেই মহারাতে যখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশ পেরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। সহিহ বুখারীতে হযরত শামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাতে আমি দেখলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর আরেক ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে একটি বিশাল পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে। প্রতিটি আঘাতে মাথা চূর্ণ হয়ে যাচ্ছে, তারপর পাথরটি গড়িয়ে দূরে চলে যাচ্ছে। সে পাথর আনতে যাচ্ছে, ততক্ষণে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, ফিরে এসে আবার আঘাত করছে। এভাবে অনবরত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে? বলা হলো, এই সেই ব্যক্তি যে কুরআন শিখেছিল কিন্তু তা পরিত্যাগ করেছিল, আর ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত। ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকা, এই একটি কারণে কবরে এই ভয়ঙ্কর আযাব। কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত মাথায় পাথরের আঘাত, প্রতিটি আঘাতে মাথা চূর্ণ, আবার ঠিক হওয়া, আবার আঘাত। এই চক্র কখনো থামছে না। কুরআনের অকাট্য ঘোষণা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মুদ্দাসিরে বলেছেন, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কিসে এই সাকারে নিক্ষেপ করা হয়েছে? তারা উত্তর দেবে, তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। লক্ষ্য করুন, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হিসেবে তারা নিজেরাই স্বীকার করছে, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়াটা জাহান্নামের প্রবেশদ্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। এই হাদিসটি পড়লে সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল, সে সেই সীমারেখা অতিক্রম করে ফেলল। কবর থেকে আর্তনাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার পরিজনদের জুতার আওয়াজ শুনতে পায় যখন তারা ফিরে যায়। মানুষ চলে যায়, জানাজার ভিড় সরে যায়, মাটি চাপা পড়ে যায়, আর তখনই শুরু হয় সেই অনন্তকালীন একাকিত্ব। মুনকার নাকির আসেন, প্রশ্ন করা হয়, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে?
যে ব্যক্তি দুনিয়ায় নামাজে আল্লাহর সামনে দাঁড়ায়নি সেই ব্যক্তি এই প্রশ্নের সামনে কি জবাব দেবে? সহিহ হাদিসে এসেছে, পাপী ব্যক্তির জন্য কবর সংকীর্ণ হয়ে যায়, এতটাই সংকীর্ণ যে পাঁজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যায়। নামাজের হিসাব সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ যদি সঠিক হয় তাহলে তার বাকি সব আমলও সঠিক হবে, আর নামাজ যদি নষ্ট হয় তাহলে তার বাকি সব আমলও নষ্ট হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নামাজ হবে নূর, দলিল এবং মুক্তি। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না তার জন্য কোনো নূর নেই, কোনো দলিল নেই, কোনো মুক্তি নেই। সে কিয়ামতের দিন ফিরাউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালাফের সাথে থাকবে। ফিরাউনের সাথে, যে ব্যক্তি নিজেকে রব দাবি করেছিল, কারুনের সাথে, যাকে তার সম্পদসহ জমিনে ধসিয়ে দেওয়া হয়েছিল। এই সঙ্গ শুধুমাত্র নামাজ না পড়ার কারণে। কবরে আলোর বনাম অন্ধকারের বাস্তবতা হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পুরো চিত্র তুলে ধরেছেন। নেককার মুমিনের কবরে আলো আসে, সুন্দর পোশাক পরা একজন আগন্তুক আসে সুসংবাদ নিয়ে। কবর প্রশস্ত হয়ে যায় যতদূর চোখ যায়, কিন্তু পাপী ব্যক্তির কবরে দুর্গন্ধময় পোশাক পরা এক ভয়াবহ সত্তা আসে দুঃসংবাদ নিয়ে। কবর সংকীর্ণ হয়ে যায়, পাঁজরের হাড় ভেঙে যায় এবং ৭০টি বিষধর সাপ নিযুক্ত হয় তাকে কামড়ানোর জন্য কিয়ামত পর্যন্ত। নামাজ না পড়া সাহাবীর চোখে কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কাউকে নামাজ ত্যাগকারী দেখিনি, কেবল মুনাফিক হিসেবে পরিচিত ব্যক্তি ছাড়া। সাহাবায়ে কিরামের দৃষ্টিতে যে মানুষ নামাজ পড়ে না সে মুনাফিক হিসেবেই পরিচিত ছিল। এটি কোনো সাধারণ বিষয় নয়, আল্লাহ সরাসরি সতর্কবাণী। আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ থেকে গাফেল। এখানে আল্লাহ শুধু বেনামাজীদের নয়, বরং নামাজে অমনোযোগী ব্যক্তির জন্য ধ্বংসের ঘোষণা দিয়েছেন। তাহলে যে ব্যক্তি সম্পূর্ণরূপে নামাজ ছেড়ে দিয়েছে তার পরিণতি কতটা ভয়াবহ হবে? প্রিয় ভাই ও বোনেরা, আজ হয়তো আপনার পাশে এমন কেউ আছে যে নামাজ পড়ে না। হয়তো সে আপনার বাবা, ভাই, বন্ধু বা প্রতিবেশী। তাকে এই সত্য কথাগুলো জানান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের পথ দেখায় সে তার কাজের সমান সওয়াব পাবে। কবর একদিন আমাদের সবাইকে গ্রহণ করবে। সেই মাটির বিছানায় শুয়ে পড়ার আগে আজই সিদ্ধান্ত নিন, আল্লাহর সামনে মাথা নত করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের হেফাজতকারী বানান। আমিন।